উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার, তারপরে আইনের আওতায় আনতে হবে। দেখি আমার বোনকে নির্মমভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম হত্যার নির্দেশ দিতে পারে? মানুষকে এইভাবে মারতে পারে? ওটা চোখে দেখছি, আমার কিচ্ছু করার ছিল না। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি। আমি যদি বেঁচে থাকি, আমার দুই চোখ দিয়ে আমি তাদেরকে দেখছি এবং সিসি ক্যামেরা ফুটেজে তারা আছে, আমি কাউকে ছাড়বো না। না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। আমাদের পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার ইটটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে, ইট এবং বাড়ির চাকা দিয়ে ইটেছে, আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মমভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আমার আরেকটা ছুরি দিয়ে এইভাবে বলতে, আমি কিচ্ছু করতে পারি নাই। আমার ভেবেছি একটা সদস্যরে আমি বাঁচাতে পারি নাই, আমি নিজেই তো বাঁচতে পারি নাই। আপনারা হয়তো গণমাধ্যমে বিভিন্ন ইয়াতে দেখছেন, আমি একটি পানির খাল পার হয়েছি। যখন আমাকে এখানে লাস্ট বুকটা দেওয়া হয়, বাঁচতে হবে, পুরা খালের পানি রক্ত লাল হয়ে গেছে। আমি আমার পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করে আমি খালটা পার হই। পার হয়ে আমি একটা কচু ক্ষেতের মধ্যে গিয়ে শুয়ে যাই। চিন্তা করলো, বলো তো আমাকে খুঁজে বের করে ফেলবে, কারণ ওই পাশ থেকে শব্দ আসতেছে, সবাই ওদিক দিয়ে তাই সামনে আসে। আমি একটা নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে ওইখানে, অপর সাইড জমির মাঝখানে। আমি ওই বিল্ডিং এ একটা রুমে পালাই, কিন্তু এরা পুনে 1 ঘন্টার মতন আমি রুমটাতে ছিলাম। ওই রুম রক্তে লাল হয়ে গেছে, আমার গায়ে কোনো ওড়না ছিল না। আমি আমার জামার সামনের পাট দিয়ে এইভাবে একবার ধরে, পিছনের পাট দিয়ে ওইভাবে ধরি, কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে বের হই, তবে সন্ধ্যার পরে বের হব। পুনে 1 ঘন্টা পর একটা 10-12 বছরের ছেলে, আমি যে রুমটাতে পালাই, সেই রুমের জানালা দিয়ে আমাকে দেখে, আমি অনেক বলছি, তোর দুইটা হাতে পায়ে ধরেছি, বলিস না আমি এখানে আছি, কিন্তু সে শুনে নাই। এই সন্ত্রাসীরা সবাই আমার কাছে চায়, কারণ আমার ফ্যামিলি 3 জন সদস্য মারা গেছে, আমাকেও বাঁচতে দিবে না। দরজাটা ছিল আরে ফেলে, এই দরজা ভেঙে আমাকে কুকুরের মতন হেসড়ে টাইনা নিয়ে, আমি এমনি তো মারাত্মক ভাবে আহত, আমাকে আবার বাস দিয়ে বাইরে আবার একটা কুপ দেয়। আমার মাথাটা আপনারা দেখছেন কি করছে, মানুষ মানুষকে এইভাবে মারতে পারে? কি এমন অপরাধ ছিল আমাদের, আমার জানা নেই। সর্বশেষ কূপে আমি মাটিতে বেরিয়ে পড়ি। বাঙ্গলা থানার ভারপ্রাপ্ত ওসি আমাকে ওখান থেকে উদ্ধার করে। আমি শুধু চোখে দেখি না, রক্ত এভাবে মুছতেছি, তাকাই দেখি আমাকে এত বড় একটা ইটের ইয়া দিয়ে এভাবে ছেঁচা দিতে নিছিল, যেভাবে আমি পরে দেখলাম আমার 3 সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে, সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতে হবে এদের। ইট দিয়ে এইভাবে যে মানুষ মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলির সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে, মাথা একদম শেষে ফেলা হয়েছে। তাদের একটাই প্ল্যান ছিল, তারা মৃত্যু নিশ্চিত করবে, সবাইকে শুধু মাথায় আঘাত করবে। আমার ভাইয়ের মাথায় তো কুড়াল দিয়ে কুপ দেয়।
আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে প্রিয়জনকে এইভাবে মারতেছে? চুপ থাকতে আমি শুধু দুইটা চোখে দেখছি, আমার কিচ্ছু করার ছিল না, আমি কিচ্ছু করতে পারি নাই। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি। এখন পর্যন্ত আমার একটু কষ্ট মনে হচ্ছে। আমি হসপিটালে ছিলাম, কোনো সাংবাদিক গুরুত্ব দিয়ে আপনারা এলাকায় গিয়ে এটা তদন্ত করেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন, সকল জনগণ, সকল আইন শৃঙ্খলা বাহিনী, প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমি যদি বেঁচে থাকি, আমার দুই চোখ দিয়ে আমি তাদেরকে দেখছি এবং সিসি ক্যামেরা ফুটেজে যারা আছে, আমি কাউকে ছাড়বো না। আমি মরে গেলে এটা অন্য সাবজেক্ট। আমি কোন দল বিদল নিয়ে কথা বলছি না, আমি যতগুলা কথা বলছি সবগুলা কথা সত্য। আপনারা গোপন ভাবে গিয়ে তথ্য দেন প্লিজ। আপনারা আপনাদের মতো তথ্য দেন। আমার একটা কথা যদি মিথ্যে পান, জনসম্মুখে আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমার এই বোনটা একটু স্মরণে সে এত কিছু বুঝে না, সে মামলাটা পর্যন্ত বুঝে করতে পারে না। এমনকি আমি আপনাদের আরেকটা কথা বলি, আপনারা তদন্ত নেন প্লিজ। আপনাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমাদের মামলাটা ছিল থানায়, থানার থেকে অন্য কি করা যায় মামলা আমার জানা ছিল না। ইসুফ আব্দুল্লাহর বাবা আরিয়া, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছেন। আমার বোন কিন্তু ডিবিতে দেয় নাই থানা মামলাটা, অতীত এসব সম্বন্ধে বুঝে না। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওরা মন করার মতো কাজ করতেছেন। আইও আমাদের কারোর কথা শুনে না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। হাইকোর্ট আমাকে 20-25 জন গ্রাহ করে ফেলছে আমাকে মারার জন্য, যে আমি খুনের যদি পালা দেয় আমাকে সাথে সাথে